আমার খ্রিস্টীয় ভাই ও বোনেরা, প্রভু যিশু নামে প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখছেন হ্যালো জিসাস চ্যানেল। আমরা এখন একটি বিষয় নিয়ে এসেছি, যে বিষয়টি যারা অল্প বিশ্বাসী, প্রভু বিশ্বাসী যারা অল্প, তাদের মধ্যে এই প্রশ্নটা হয় যে প্রভু যিশুর বিশ্বাসী হিসাবে কেন সকাল, দুপুর ও রাত্রে নিয়মিত প্রার্থনা করতে হয়। এটি বাইবেলের শিক্ষার সঙ্গে গভীরভাবে যুক্ত। কেন সারাদিন প্রার্থনা করতে হয়, এই বিষয়টি আমরা এখন দেখব। পরপর কয়েকটি পয়েন্ট দেখব। পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্টে আমরা প্রথমে দেখি ঈশ্বরের সঙ্গে নিরবিচ্ছিন্ন সম্পর্ক রাখার জন্য। বাইবেল বলে থেসলোনিকীয় 5:17 অবিরত প্রার্থনা করো। এখানে প্রভু তার বলছেন বাক্যে, অবিরত মানে শুধু মুখে সব সময় কথা বলা নয়, বরং হৃদয়ে সর্বদা ঈশ্বরের উপর নির্ভরশীল থাকা। সকাল, দুপুর, রাতে প্রার্থনা আমাদেরকে সারাদিন ঈশ্বরের উপস্থিতিতে থাকতে সাহায্য করে। এবার আমরা 2 নম্বর পয়েন্ট দেখি, যিশুর নিজস্ব উদাহরণ। যীশু খ্রিস্ট নিজেই নিয়মিত প্রার্থনা করতেন। মার্ক 1:35 ভোরবেলায় অন্ধকার থাকতে তিনি উঠে নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করলেন। যদি প্রভু যীশু নিজেই প্রার্থনার প্রয়োজন অনুভব করেন, তবে আমাদের জন্য তা আরও বেশি প্রয়োজনীয়। আমরা 3 নম্বর পয়েন্ট দেখি, দিনের প্রতিটি সময় ঈশ্বরকে স্মরণ করা। একটি বাক্য দেখি, গীতসংহিতা 5:17 সন্ধ্যায়, সকালে ও দুপুরে আমি প্রার্থনা করি ও আর্তনাদ করি, আর তিনি আমার কণ্ঠ শুনবেন। এটি দেখায় যে দিনের বিভিন্ন সময় প্রার্থনা করা ছিল বিশ্বাসীদের অভ্যাস। 4 নম্বর পয়েন্ট, পরীক্ষার সময় শক্তি পাওয়ার জন্য দানিয়েল দিনে 3 বার প্রার্থনা করতেন। দানিয়েল 6:10 বিপদের মাঝেও তিনি প্রার্থনা বন্ধ করেননি। প্রার্থনা আমাদেরকে পাপ, ভয় ও হতাশা থেকে রক্ষা করে। 5 নম্বর পয়েন্ট, কৃতজ্ঞতা ও পরিচালনার জন্য। সকালে নূতন দিনের জন্য কৃতজ্ঞতা, দুপুরে কাজের মাঝে পরিচালনা, রাতে দিনের হিসেব ও ক্ষমা প্রার্থনা। সকাল, দুপুর ও রাতের প্রার্থনার নমুনা। সকালের প্রার্থনা যেমন এরকম হয়, হে স্বর্গীয় পিতা, আজকের নূতন দিনের জন্য তোমাকে ধন্যবাদ। তুমি আমার পথ প্রদর্শক হও। আমার চিন্তা, কথা ও কাজ যেন তোমার মহিমা আনে। আমাকে প্রলোভন থেকে রক্ষা করে। প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি, আমেন। দুপুরের প্রার্থনা। হে প্রভু, আজকের কাজের মাঝে আমাকে শক্তি দাও। যেখানে আমি দুর্বল হচ্ছি, সেখানে তুমি সহায় হও। আমার হৃদয়কে শান্ত রাখো এবং সঠিক সিদ্ধান্ত নিতে জ্ঞান দাও। আমাকে তোমার ইচ্ছার পথে রাখো, আমেন। জয় যিশু। রাতের প্রার্থনা এরকম,
হে করুণাময় ঈশ্বর, আজ সারাদিন তুমি আমাকে যে রক্ষা করেছ তার জন্য ধন্যবাদ। আমি যদি কোনো পাপ করে থাকি আমাকে ক্ষমা করো, আমার পরিবারকে আশীর্বাদ করো এবং শান্তিতে ঘুমাতে দাও। আগামীকাল নতুনভাবে তোমার সেবা করতে সাহায্য করো। যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। জয় যিশু। আপনি চাইলে এইভাবে প্রভুর প্রার্থনা করতে পারেন কন্টিনিউ 3 টাইম। তাহলে আমরা প্রভুর আশীর্বাদ দয়া পাবো সমস্ত দিক থেকে। অবশ্যই এইভাবে আমরা প্রশ্নটা আমাদের যেটা ছিল অবশ্যই আপনারা আনসার পেয়ে গেছেন, যে সকাল দুপুর সন্ধ্যাতে কেন প্রার্থনা করব, প্রার্থনা না করলে কী হয় সেটা অবশ্যই জানলেন। ঠিক আছে আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন চ্যানেলটি সাবস্ক্রাইবার। আর এই চ্যানেলটি আপনাদের কেমন লাগছে, এই ছোট ছোট বাক্য আলোচনা প্রার্থনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করবেন। আর যারা এমন মানুষ আছে সমস্যার মধ্যে, আপনাদের পরিচিতর মধ্যে তারা হয়তো নানা রকম সমস্যার মধ্যে রয়েছে, তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করবেন। তারাও যাতে প্রভুর আত্মিক বিষয় জানতে পারে, আত্মিক আশীর্বাদ পেতে পারে, তারাও যেন প্রভুর আশীর্বাদ দয়া পায়, তার জন্য অবশ্যই তাদেরকে চ্যানেলটি শেয়ার করুন। ধন্যবাদ। জয় যিশু।